বলতিস কাজের লোক রেখে নাও। কাজের লোক না এনে তোকে বউ এনে দিলাম। আশা আমাকে বলে উঠল, আমি থাকতে তুমি আম্মুকে ডাকতেছো কেন? আমাকে বললেই তো হয়। ওকে দিচ্ছি, দাঁড়াও। এই বাচ্চা মেয়ে এত পাকামি করিস না তো। বাচ্চা মেয়ের মতো থাকবি। এখন বেশি কথা না বলে আমাকে খেতে দে, আমি একটু বাইরে যাব। এই শোনো না, আমার কিছু জিনিস লাগবে। আর তাছাড়া বিয়ের পর তো আমরা সেভাবে কোথাও ঘুরিনি। আজকে একটু আমাকে বাইরে নিয়ে যাবা? পিচ্চি মেয়ের শখ কত, তোর কি কি লাগবে আমাকে লিখে দিস, আমি নিয়ে আসবো নে। বাইরে ঘোরার সময় নেই আমার। এসব কথা কেন জানি না মেয়েটাকে বলার পর আমার কিছুতেই ভালো লাগছিল না। তাই আমি 3টার সময় ওকে বললাম, তুই রেডি হয়ে থাকিস, বিকেলে নিয়ে তোকে বের হব। কি কি লাগবে মনে করে বলিস কেমন। ঠিক বিকাল 3টায় আসা রেডি হয়ে আমাকে বলতেছে, এই মশাই, বাইরে যাবা না? তোমাকে না আজ আমাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা? যা তুই রেডি হয়ে নে, আমি উঠতেছি। তোর জন্য একটু শান্তিতে ঘুমাতেও পারি না। দিলি তো আমার কাঁচা ঘুমটা নষ্ট করে, শালার পেতনি একটা। যা ভাগ, রেডি হ। এই তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আমি কিন্তু আম্মুকে সব বলে দিব, বুঝলে? এই আমাকে কিছু বলিস না। আচ্ছা ঠিক আছে, সরি, যা তুই রেডি হয়ে নে। আমি তো রেডি হয়েছি। তুই চোখটা খুলে একটু দেখ না, নীল শাড়িতে আমাকে ঠিক কেমন লাগছে। কিন্তু প্রবলেমটা হয়েছে কি জানিস? ও মা, এ তো দেখছি আমার পরীর মতো বোন বসে আছে। কি আবার তুই আমাকে বোন বললি? আমাকে কি বলে দিব আমি সব? আরে না না, বলিস না। ওকে ওকে, পরীর মতো বোন না, পরীর মতো বউ। এবার তো হয়েছে শালার পিচ্ছি। তা তোর কি সমস্যা? তুই যে বললি তোর একটা প্রবলেম হয়েছে। এই দেখো না, ব্লাউজের হুকটা খুলে গেছে, লাগাতে পারছি না। একটু লাগিয়ে দাও না প্লিজ। শালার পিচ্ছি, তোরে কি আমি এমনি পিচ্ছি বলি? ব্লাউজের হুকটা লাগানোর সাধ্য হয়নি তোর, আবার হয়েছিস বউ। ভীষণ হাসি পাচ্ছে আমার। এই কথায় কথায় তুমি আমারে পিচ্চি বলো কেন? পিচ্ছি রে পিচ্ছি বলবো না তো কি বলবো? এই নে লাগিয়ে দিলাম। বোন হিসেবে কিন্তু, বউ বললে কিন্তু না। হয়েছে তোর, বের হবো এখন। এই তুমি সব সময় এত রুড ভাবে কথা বলো কেন? এভাবে বলতে পারো না? কি গো হয়েছে তোমার, শালা রসকসহীন? আমি এভাবে এখনই বলতে পারবো না। পিচ্ছি, তুই আগে বড় হ, তারপর দেখা যাবে। তার আগেই তুমি আমাকে তুমি করে বলবা। বাজি ধরে নাও। জি না, এটা আপাতত সম্ভব হচ্ছে না। ওকে চল, আর তর্ক না করে বেরিয়ে পড়ি। এই বলে আমি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। রিক্সাতে গেলাম না, কারণ কেউ দেখে ফেললে বিপদ। আমার বন্ধুরা তো কেউ জানে না আমি বিয়ে করেছি। আর যদি দেখে কোনো মেয়ে নিয়ে ঘুরছি, সারারা অনেক কথা শোনাইবে। বেকার আর ঝামেলায় পড়বো না, এই জন্য আগে থেকে 2টা হেলমেট জোগাড় করে নিয়েছি। আমি আপন মনে গাড়ি চালাচ্ছি। আশা আমাকে প্রথমে একটু হালকাভাবেই ধরেছিল। পরে যখন একটু স্পিড বাড়িয়ে দিলাম, তখন অমনি আমাকে শক্ত করে ধরলো। হঠাৎ করে আশা বলে উঠল, এই এত হেলমেটের কি দরকার ছিল? আমার কত ইচ্ছে ছিল বিয়ের পর আমি স্বামীর বাইকে উঠে সারা শহর ঘুরে বেড়াবো আর অন্যকে দেখাবো আমি কত খুশি আর কত ভালো আছি আমরা। আর তুই নিলি হেলমেট? আরে তুই জানিস না, রাস্তাঘাটে হেলমেট পরা বাধ্যতামূলক। তোর এসপি শ্বশুর আমাকে জেলে ভরে দিবে, জানিস না তুই? আরে আমি এত নো স্পিডে গাড়ি চালাচ্ছি, তারপরে তুই কেন আমাকে এত শক্ত করে ধরছিস বলতো? তাতে তোর কি? আমার বরকে আমি ধরেছি, সমস্যাটা কি? হ্যাঁ, এই তুই বারবার কাকে এতবার বর বলিস বলতো? কে তোর বর? নেক্সট আমাকে আর বর বলবে না, ওকে? তুই আমার খালাতো বোন, খালাতো বোনের মতোই থাকবি। তোর সাথে আবার কি কথা ছিল, তুই কি ভুলে গেছিস? ওকে ঠিক আছে, আর বলবো না কখনো। সারাটা রাস্তা মেয়েটার মন অনেক খারাপ ছিল। আমার সাথে যেন একটু কথা বললো না। আমিও শালা অত্যন্ত এগো স্বভাবের একটা মানুষ। আমিও যেচে পড়ে কিছু আর বলতে গেলাম না। অবশেষে আমরা একটি মার্কেটে ঢুকলাম। ওকে বললাম, তোর যা যা লাগে নিয়ে নিস। অমনিও বলে উঠল, আমার তো লাগবেই, তার সাথে সাথে তোমারও লাগবে। এটাই ছিল আমার বেশি দরকারি, বুঝলা? এই জন্য বুদ্ধি করে বাইরে আসলাম। এই শোন, আমার কিন্তু তেমন কিছু লাগবে না। বেশি পাকামো না করে নিজেরটা বুঝে নে, ওকে? এই আমার ফোনটা ধরো না, কখন হাত থেকে পড়ে যাবে বুঝতেই পারবো না। আসলেই তুই একটা বাচ্চা। আর হাত থেকে কেন ফোন পড়বে? ভালো করে ধরে রাখবে। এই তুমি সব সময় আমাকে বাচ্চা বাচ্চা করো কেন? আমি কিন্তু আম্মুকে সব বলে দিব, তোমাকে মার খাওয়াবো। এই, তুই কি আমাকে ব্ল্যাকমেইল করছিস? না তো, যেটা সত্যি সেটাই বলছি। এই তুমি আমার হাতটা একটু ধরো তো, দেখো কেমন করে সবাই হাঁ করে তাকিয়ে আছে। ওরা ভাবতেছে আমরা প্রেমিক প্রেমিকা, এর জন্য মজা নিতে চাচ্ছে। তুমি আমার হাতের মধ্যে হাত গুজে দাও, তাই সবাই বুঝবে আমরা হাজবেন্ড ওয়াইফ, বুঝছো? ও